নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ পড়ব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের নির্বাচনী কিছু অংশ। আসুন আমরা কথামৃতের প্রণাম মন্ত্রটি পড়ে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূহৃদা জনাঃ। আজকের আলোচ্য বিষয় ঈশ্বর দর্শন, অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি, সাক্ষাৎ আর কি বিচার করব। আমি দেখছি তিনি এইসব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না। এই আমি দেখছি তিনি সব হয়েছেন, তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের ওপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। এরপর আলোচ্য বিষয় প্রত্যক্ষ নরেন্দ্রকে শিক্ষা, কালী ব্রহ্ম। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচার আনতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার। তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এইরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকাইয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি। কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রী রামকৃষ্ণ। ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনি কালী। কালী আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়। কালী মানলেই ব্রহ্ম মানতে হয়। আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ। ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি, আর আনবো না। এরপর আলোচ্য বিষয় ঈশ্বর লাভ ও কর্ম, রাম ও কাম। গিরিশ শ্রী রামকৃষ্ণের প্রতি। আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে? শ্রী রামকৃষ্ণ। না, এদিক ওদিক দুদিক রাখতে হবে। জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোড়াদেরই ছেড়ে দিতে মনে করছি। শ্রীরামকৃষ্ণ। না না, ও বেশ আছে,
অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটারে টানে। এরপর সমাধি মন্দিরে গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রর প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমারও তো মানে আছি। রায়। এরপর বিচার ঈশ্বর লাভ পর্যন্ত। নরেন্দ্রর প্রতি, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাই নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে, অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপ সাপ। ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা সমাধি। এই বলিয়া নরেন্দ্রর গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম, হরি ওম, হরি ওম। নমস্কার। আজকের কথামৃত পাঠ এখানেই শেষ করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রামকৃষ্ণ।